বিজয়ের মাসে বাংলাদেশের জন্য আরও একটা উপলক্ষ এনে দিল অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। দুবাইয়ে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতল বাংলার যুবারা। আর ফাইনালে প্রতিপক্ষ ভারত হওয়ায় বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের মাত্রা বেড়েছে কয়েক গুণ। গেল যুব এশিয়া কাপে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তা ধরে রাখার মিশনে সেমিতে পাকিস্তান বোধের পর ফাইনালে ইয়াং টাইগারদের সামনে ভারত। সেখানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল ইমন মারুফরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। ওপেনিং ডিউটিতে আসে মাত্র 17 রান। জাওয়াদ আবরারকে নিয়ে প্রতিশোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম। তবে ভীত হওয়া জাওয়াদ ফিরেন 20 রান করে। ফর্মে থাকা অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে 16 রান। এরপর জেমস আর রিজান খেলেছেন দেখে শুনে। যদিও 50 থেকে 3 রান দূরে আউট হন রিজান, আর জেমসের উইলু থেকে আসে 40 রান। শেষ দিকে ফরিদ হাসানের 39 ও মারুফ মৃধার 19 রানে ভর করে 198 রানের পুঁজি পায় বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। তবে এই লক্ষ্যটাই পাহাড়সম হয়ে ওঠে ভারতের ব্যাটারদের সামনে। যুব এশিয়া কাপের ফাইনালে এর আগে 150 রান তাড়া করে জয়েরও কোনো নজির নেই। এই পরিসংখ্যান দেখে হয়তো পা হরকান ভারতের ব্যাটাররা। 24 রানেই প্যাভিলিয়নে ফেরে দলটির 2 ওপেনার। দলীয় 4 রানে আল ফাহাদের শিকার হন ওপেনার আয়ুষ মাত্রে। দাঁড়াতে পারেননি আইপিএলে কোটি টাকা বিক্রি হওয়া আরেক ওপেনার সূর্যবংশী, তাকে ফেরান মারুফ মৃধা। এরপর ইকবাল হোসাইন ইমনের পেস আগুনে লন্ডভন্ড ভারতের মিডল অর্ডার। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন কেপি, নিখিল কুমার ও হারনাস। শেষ দিকে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান ও হার্দিক রাজ। তবে আজিজুল হাকিমের ঘূর্ণিতে আর শেষ রক্ষা হয়নি ভারতের। সবকটি উইকেট হারিয়ে তারা থামে 139 রানে। 3টি করে উইকেট নেন ইকবাল হোসাইন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম। দিল্লি না, এবারের যুব এশিয়া কাপের ট্রফি যাচ্ছে ঢাকায়। কখনো ফাইনালে না হারা ভারতকে নাকানি চুবানি খাইয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল বাংলাদেশ। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।